আজকে আমাদের ঠাকুর করেছিল আনারসের চাটনি। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক। প্রথমেই কিন্তু দেখো আমরা বাজার থেকে এরকম বড়, বড় সাইজের কাঁচা আনারস কিনে নিয়েছিলাম। তোমরা কিন্তু চাটনির ক্ষেত্রে কখনোই পাকা আনারস কিনবে না। কারণ পাকা আনারস কিন্তু সিদ্ধ করা যায় না। সিদ্ধ হতে চায় না। আর আনারসের চাটনির ক্ষেত্রে যেহেতু আনারসটাকে প্রথমে সিদ্ধ করে নেয়, তাই আমি প্রেফার করব সবসময় কিন্তু তোমরা কাঁচা আনারসই কিনবে বাজার থেকে। তো আনারস কেনার পর আমরা এরকমভাবে ভালো করে খোসাটা ছাড়িয়ে আর বুকটাকে ফেলে দিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে হাতার পেছন দিয়েও কুড়িয়ে নিতে পারো, হাতা দিয়েও কুড়িয়ে নিতে পারো। তারপরে ওটাকে কিন্তু কড়াইতে জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিতে হবে। বেশ কিছু সময় সিদ্ধ করার পর তারপরে আমরা কিছুটা হলুদ গুঁড়ো আর কিশমিশ কাজু বাদাম দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছু সময় নাড়ার পর যখন আনারসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন আমরা কিন্তু চিনি দিয়ে দেবো। চিনিটা কিন্তু আগে দেওয়া যাবে না, কারণ চিনিটা দিলে কিন্তু আনারসটা সিদ্ধ হবে না। তো তোমাদের নিজেদের স্বাদ অনুযায়ী চিনি কিন্তু দিয়ে দেবে চাটনিতে। ব্যাস এভাবেই কিন্তু আনারসের চাটনি করা হয়। আনারসের চাটনিতে না কোনো ফোড়ন দেওয়া হয়, না কোনো মসলা দেওয়া হয়। এবারে চাটনির ঘনত্ব বুঝে চাটনিটাকে নামিয়ে নিতে হবে সঠিক সময়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা যদি আরো কোনো রেসিপি ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর আমাদের ক্যাটারিং সার্ভিস বুকিং করার জন্য তো নাম্বার আমি দিয়েই দিই সবসময় 9143131636 এই নাম্বারে কিন্তু বুকিং করতে হবে। তো আজকের জন্য টাটা বাই বাই।